যে আশা নিয়ে লড়লেন আজ 11 জন আইনজীবী, সেই আশা পূরণ হলো না। জামিন মিলল না চিন্ময় কৃষ্ণদাস প্রভুর। প্রশ্ন সর্বস্তরের ছিল, নজর ছিল প্রত্যেক বিশ্ববাসীর, যারা অন্তত শুভবুদ্ধি সম্পন্ন তাদের প্রত্যেকের নজর ছিল কি হতে চলেছে বাংলাদেশে, কি হবে, জামিন কি মিলবে। আশা ছিল, আশঙ্কাও ছিল। আশঙ্কাই সত্যি হলো, আশা সত্যি হলো না। জামিন মিলল না চিন্ময় কৃষ্ণদাস প্রভুর। এবার কি হবে? জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে, একজন সাধারণ ব্রহ্মচারী যার খাওয়া দাওয়া জীবন যাপন সমস্ত কিছু সাধারণ মানুষের থেকে আলাদা, সেই প্রভুকে এইভাবে জীবনযাপন করতে হবে, জেলেই তার জীবনযাপন করতে হবে। এই মুহূর্তে দুটো পথ খোলা রয়েছে ইসকনের সামনে, এবং যে আইনজীবীরা আজ লড়লেন তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে রায় দিয়েছে নিম্ন আদালত, সেই রায়কে তারা মানছেন না, সেই রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তারা একেবারে হাইকোর্টে তারা দ্বারস্থ হবেন, বাংলাদেশ হাইকোর্টে যাবেন। তারা স্পষ্ট করে 11 জন আইনজীবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তার পাশাপাশি আরও একটা পথ খোলা রয়েছে, সেই পথের বিষয়ে আসছে পরে। চিন্ময় কৃষ্ণদাস প্রভু, যিনি প্রায় 1.5 মাসের কাছাকাছি সময় ধরে জেলবন্দি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থাই বা কি? কেন বাংলাদেশ সরকার সেই বুলেটিন প্রকাশ করছেন না? এই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে এত ভয় মোহাম্মদ ইউনূস প্রশাসন, যে কারণে একেবারে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকেও করায়ত্ত করতে চাইছে। বিচার ব্যবস্থা কি হতে চলেছে, কি রায় দেবে, সেটাও কি নির্ধারণ করে দিচ্ছেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন। বিশ্ব জুড়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তারাও এই কথাগুলোই বলছেন। যে দেশে আইন কার্যকর হয় না, যে দেশে বিচার মেলে না, যে দেশে অপরাধীরা জেলের বাইরে থাকে এবং নিরপরাধ একজন সাধারণ মানুষ ব্রহ্মচারী যাকে জেলের মধ্যে কারাগারে নিক্ষেপ করা হয়, কারাগারের অন্ধ কুটুরিতে যাকে রেখে দেওয়া হয়, সেই দেশ কোনোদিন অগ্রগতির দিকে এগোতে পারে না, সেই দেশ আস্তে আস্তে পিছিয়ে যায়। এটা আমি বলছি না, এটা বিশ্বের বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই কথাগুলোই বলছেন। আজ যখন আশঙ্কাটা একেবারে সত্যি হলো, চিন্ময় কৃষ্ণদাস প্রভুর জামিন মিলল না, সেই মুহূর্তে গর্জে উঠেছে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার সংগঠনগুলো, সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সমালোচনায় বিদ্ধ হয়েও পিছু হটছেন না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আজ যখন গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, জামিন মিলবে কি মিলবে না, যখন এই প্রশ্ন সর্বস্তরে, তার ঠিক আগের দিন মানে গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একেবারে স্পষ্ট করে জানাচ্ছে যে 240 কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে এই চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নামে। শুধু এখানেই থেমে থাকেননি তারা এর যে প্রমাণ, সেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। ভুয়ো যে মামলা, সেই মামলা হয়েছে প্রচুর পরিমাণে, এবং গতকালকে তারা দাবি করছে যে 230টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নামে, যেখান থেকে দুর্নীতি করেছেন, প্রচুর টাকা লোপাট করেছেন, সাধারণ মানুষের প্রচুর টাকা মেরেছেন। একেবারে স্পষ্ট করে যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে, শুধুমাত্র হাতে মারা নয়, ভাতে মারারও একটা পরিকল্পনা করে চলেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন, যাতে কোনো মতেই আজকে জামিন না মেলে। সে কারণে ঠিক তার আগের দিনকে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে দাবি করা হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতির খেলার সঙ্গে যুক্ত ছিলেন এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু, একজন ব্রহ্মচারী যার জীবনযাপন অত্যন্ত সাধারণ মানের, যার খাওয়া দাওয়া বিশেষ কিছুই থাকে না, যার পোশাক পরিচ্ছদ বিশেষ কিছুই থাকে না, গৈরিক বসন যিনি পড়ে থাকেন, তাকে এইভাবে আটকে রাখার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। কারণ যে 8% হিন্দু রয়েছে বাংলাদেশে এখনো, সেই হিন্দুদের হয়ে কথা বলতেন এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু, তাই তাকে সব থেকে আগে সরানো দরকার। তিনি যদি না সরেন তাহলে ইসকনকে রমরমিয়ে চালাবেন তিনি, সে কারণে তাকে আগে সরিয়ে দেওয়া দরকার। এই মনোভাব থেকেই মোহাম্মদ ইউনূসের প্রশাসন ভুয়ো মামলা, একেবারে ভুয়ো মামলা একের পর এক করে চলেছেন, মিথ্যে কেস সাজিয়ে চলেছেন, যে কারণে এর আগেও বিচারের নামে প্রহসন চলেছে, যেখানে আইনজীবী পর্যন্ত পাননি চিন্ময় কৃষ্ণদাস প্রভু। আজ অবশ্য আইনজীবী মিলেছে, কিন্তু বিচার সঠিক মিলল না। বিচারের নামে যেটা হলো সেটা প্রহসন দেখলো গোটা বিশ্ব, এবং সেই সঙ্গে যিনি বিচারক ছিলেন আজকে নিম্ন আদালতের, সেই বিচারকের তরফ থেকে বলা হচ্ছে যদি রাষ্ট্রদ্রোহিতা এটা প্রমাণিত হয় তাহলে যাবজ্জীবন কারাবাস হতে পারে। একেবারে স্পষ্ট করে সেই বিচারক একথা জানিয়ে দিচ্ছেন যে যাবজ্জীবন কারাবাস হতে পারে, অন্ধ কুঠুরির মধ্যে থাকতে পারেন। যে রাষ্ট্রদ্রোহিতা কখনো করেননি, সেই রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে মামলা, ভুয়ো কেস নানান রকমভাবে সাজানোর চেষ্টা করছে। যেটা বললাম যে গতকালকে 240 কোটির
একেবারে সন্ধান পাওয়া গিয়েছে, এই মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যে কেস করা হচ্ছে, মিথ্যে তথ্য সামনে আনা হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে। আর শুরুতেই যেটা বলছিলাম যে এক তো হাইকোর্টে যেতে চলেছেন ইসকনের সদস্যরা এবং সেই সঙ্গে এই 11 জন আইনজীবী যে রায়কে তারা চ্যালেঞ্জ করছেন, এর পাশাপাশি আরও একটা পথ খোলা রয়েছে, সেই পথ হচ্ছে ট্রাম্পের গদিতে বসা। আগামী 20শে জানুয়ারি ট্রাম্প গদিতে বসছেন, তারপর তিনি ক্ষমতা তার হাতে থাকবে, আমেরিকার সমস্ত ক্ষমতা তার হাতে থাকবে। তিনি যদি হস্তক্ষেপ করেন সেই আশাতে রয়েছে বিশ্ববাসী, বিশ্বের সমস্ত প্রান্তের হিন্দু সহ যে সমস্ত মানুষজন শুভবুদ্ধি সম্পন্ন বলে প্রতিপন্ন হচ্ছেন, তারা প্রত্যেকে মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন করে মোহাম্মদ ইউনূসের ওপর চাপ সৃষ্টি হতে পারে বা মোহাম্মদ ইউনূস সরাসরি ছেড়ে দিতে পারেন এই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে। তিনি যেভাবে বিচার ব্যবস্থা, আইনের ওপর, রায়ের ওপর যেভাবে কাজ করছেন সেটা বন্ধ হতে পারে, বাংলাদেশে মুক্তি পেতে পারেন, বাংলাদেশে আগে যেভাবে থাকতেন ঠিক সেইভাবে থাকতে পারবেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু, এটা অনেকে মনে করছেন। দিন কয়েক আগেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জোট, সম্মিলিত জোট ট্রাম্পকে একটি স্মারকলিপি পাঠিয়েছিল, যে স্মারকলিপিতে একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যেভাবে নারকীয়ভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বিনা কারণে জেল বন্দি করে রাখা হচ্ছে, গোটা বিষয় নিয়ে কথা বলেছিল সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জোট, যে কথা ট্রাম্পের দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। ট্রাম্প হয়তো নিশ্চিতভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর কাছে ত্রাতা হয়ে উঠবেন এমনটাই মনে করছে বিশ্ববাসী, সেদিকেই তাকিয়ে রয়েছে তারা। নানানভাবে চাপ তৈরি হচ্ছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর, তারপরেও তিনি পিছু হটছেন না, তিনি নড়ছেন না। তিনি চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে যেভাবে অত্যাচার করে চলেছেন তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে দেশে আইন থাকে না, যে দেশে জনগণের কণ্ঠ রোধ করা হয়, যে দেশে সাধারণ মানুষকে বলতে দেওয়া হয় না, যে দেশে যারা ক্ষমতা লোভী তারা যখন একেবারে ক্ষমতাহীনদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে, সেই দেশের পতন অবশ্যম্ভাবী হয়। আর তার যে জামিন সে বিষয়ে এপারে অর্থাৎ গঙ্গাপাড়ে যিনি রয়েছেন আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনিও আশা প্রকাশ করছেন নিশ্চিতভাবে পদ্মাপাড়ে আবারও নতুনভাবে চিন্ময় কৃষ্ণদাস ইসকনকে, যে শক্তিশালী শাখা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকন ছড়িয়ে রয়েছে, সেই শক্তিশালী শাখাকে আবারও তিনি এগিয়ে নিয়ে যাবেন তার শুভ বুদ্ধি, তার কাজের মাধ্যমে, এমনটাই আশা প্রকাশ করছেন বিভিন্ন প্রান্তের আমজনতা, বিভিন্ন প্রান্তের মানুষজন। কিন্তু শেষে শোনাবো এক আইনজীবীর বক্তব্য, যে আইনজীবী আজকে মামলা লড়েছিলেন, যে আইনজীবী মানছেন না এই রায়কে একেবারে চ্যালেঞ্জ করছেন, উচ্চ ন্যায়ালয়ের দরবারে তিনি পৌঁছবেন, সেই আইনজীবীর বক্তব্য শুনুন। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকে চট্টগ্রামে ঢাকা হাইকোর্টের এবং জজ কোর্টের সিনিয়র আইনজীবী প্রায় 11 জন শুনানিতে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের আইনজীবীরা বিজ্ঞ আদালতে আইনের এবং এদের উপরে ভিত্তি করে সেখানে জামিন শুনানি করেছে, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। যদিও জামিনের পাওয়ার ক্ষেত্রে অনেক গ্রাউন্ড ছিল, যদিও এই মামলার আইনগতভাবে তেমন কোনো ভিত্তি নাই, আমাদের আইনজীবীরা শুনানিতে সেটা বলেছেন, কিন্তু তারপরেও বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা চিন্ময় প্রভুর এই জামিন শুনানির জন্য উচ্চ আদালতে যাওয়ার যে পথ, যে বাধাটা ছিল সেটা আপাতত কেটে গেল। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার পাবো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে। আমরা লাইভে এসে বিস্তারিত বিষয়গুলো আমরা তুলে ধরব। এখানেই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।